जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय भगवत गीता की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 6 ধ্যান যোগ শ্লোক 5 এর পাঠ করছি। উদ্ধারতঃ আত্মানঃ আত্মানম না আত্মানম अवसादयतः आत्मा एव हि आत्मनः बन्धु आत्मा इव रिपुः आत्मानः। অনুবাদ, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়, মানে নামানো উচিত না, মানে তাকে অশুদ্ধ মনের মধ্যে কোনোরকম খারাপ খেয়াল যেটাকে বলা হয় করা উচিত না। মনই জীবের অবস্থার ভেদ, তার বন্ধু আর তার শত্রু হয়ে থাকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 6। बन्धु आत्मः आत्मनः तस्य येनः आत्मः एव आत्मानः जीतः आत्मानः तु शत्रुतवः वर्तते आतैवः शत्रुतः शत्रु वर्तते। অনুবাদ, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য হচ্ছে এটা কি, মানুষের দেহ মন ওর আত্মা বোঝাতে যেটা হয় যোগ পন্থা। এই যে আমাদের যে জীব, আমাদের যে আত্মা, আমাদের যে শরীর, আমাদের যে দেহটা, এই দেহটার মধ্যে একটা জীব আত্মা থাকে। সেই জীব আত্মাটাকে সেই শ্রীকৃষ্ণের পরম অংশ একটা, সেই যে মনটা, যে পরম অংশটা নানা দিকে শুধু ঘুরে বেড়ায় এদিক ওদিক সেদিক। এই ব্রহ্মাণ্ডের মন থেকে বড় গতি কারোর নেই, কোনো জেট প্লেনের নেই, কোনো বিমানের নেই। সব থেকে বড় গতি সেই মনের। মন হচ্ছে যোগা অভ্যাসের কেন্দ্র। আত্মা বলতে মনকে বোঝানো হচ্ছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনের কে বশ করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে নিজের মনকে কেন্দ্রিত করা। কেননা মন থেকে বড় এই পৃথিবীতে কিছু নেই। কেননা মন এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়। মনই মানুষকে উদ্ধার করে, আর মনই মানুষকে রসাতলে নিয়ে চলে যায়। এই জন্য কৃষ্ণ নাম, তার চরণের নাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।